আপনি মারে ভালোবাসবেন, ভাত খাওয়াইবেন না, এটা ভালোবাসা না। ভালো যদি বাসেন, মারে ভাত খাওয়াবেন, কাপড় দেবেন, ওষুধ দেবেন, মার পিছনে পকেটের টাকা খরচ করবেন, তখনই ভালোবাসার প্রমাণ হয়। কোরআন শিখানোর জন্য সন্তানদের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ। আমার মেয়ে ছোট্ট, একবারে লাস্ট ওয়ান, আমার 5 সন্তান, ছোটটা বাড়ির পাশে এক ভালো মাদ্রাসায় দিয়েছি, ফার্ম গেটে। ওর পিছনে আমার মাসে ওয়ানে পড়ে এখন 6 থেকে 7,000 টাকা খরচ, ওয়ান একটার পিছনে। আর বড়ডির পিছনে, বড় সাইডটা এক একটার পিছনে 10,000 12,000। আল্লাহ তাআলা সামর্থ্য যেহেতু দিয়েছে, তাই তাদেরকে কোরআনের সবচেয়ে ভালো মাদ্রাসায় ভালো টিচারের কাছে দেই, এবং কোরআন যে শিখায় তাকে সবচেয়ে বেতন বেশি দেওয়া দরকার, ঠিক কিনা? মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমারে যে টাকা দিছে, এই টাকা নিয়ে কি আমি কবরে যেতে পারবো? তো সন্তানদেরকে আলেম না বানাইলে টাকা রাইখা লাভ কি আমার? ওদের পিছনে মাসে 70-80 হাজার টাকা চলে আসে। আল্লাহ তো আমার অনেক দিছে, যাক ইন্টার আলেম পাশ করার পরে প্রয়োজনে বিদেশ নিয়ে পড়াবো, বিশ্বের বড় বিশ্ববিদ্যালয়, আরবির উপরে, কোরআন হাদিসের উপরে বড় স্কলার বানানোর চেষ্টা করব। তাহলে আমার কোরআনকে ভালোবাসি এটা প্রমাণ হবে, ঠিক না? আপনি মারে ভালোবাসবেন, ভাত খাওয়াইবেন না, এটা ভালোবাসা না। ভালো যদি বাসেন, মারে ভাত খাওয়াবেন, কাপড় দেবেন, ওষুধ দেবেন, মার পিছনে পকেটের টাকা খরচ করবেন, তখনই ভালোবাসার প্রমাণ হয়। আচ্ছা, ইংরেজি শিখানোর জন্য কি টাকা লাগে না? তো হেয়ানে খরচ করলেন কেমনে? অঙ্ক শিখানোর জন্য টাকা লাগে, ওখানে খরচ করলেন কেমনে? আরবির পিছনে কি করলেন? রমাদান আসছে, এই ওয়াজকে আজকে ভালো করে কলবে ঢুকে বাড়ি যাবে, হুজুর রাখবেন, নিজে প্রাইভেট পড়বেন। 80 বছর বয়স কি হয়েছে? কোরআনের ছাত্র মৃত্যু পর্যন্ত হওয়া যাবে। এখানে ছাত্র হওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন নাই, ফর্ম ফিল আপ করার সিস্টেম নাই। এজন্য আপনি এখন প্রাইমারি স্কুলে যদি ভর্তি হন, যাইয়া আপনার দাড়ি মারি দেখা হেডমাস্টার দৌড় মারবো, বৌমা কি কয় চাচা, এ বলো ওয়ানে ভর্তি হইব। আপনারা কব না চাচা আমার স্কুলে আপনার মতো বুড়া মানুষ ভর্তি করবো না, ফলা পাই না, আপনার দুষ্টামি করে আরো মনোযোগ নষ্ট হইব, আপনি প্রাইভেট করেন গা। কিন্তু দেশের টাকা চুরি করে দেশটারে ফতুর বানাই দিতেছে। ডিমের হালি কয় টাকা? আরে ভাই কথা কন না কেন? এটা ব্রয়লারেরটা, দেশিটা আরে কথা। যদি আপনি 5 টাকার টাকা, 5 টাকা বা 1 টাকার কিছু কয়েন আছে না, 1 টাকার 80টা কয়েন যদি আপনি এক পাল্লা রাখে 4টা ডিম ওই পাল্লা রাখেন, মুরগি ছোট ডিম, ওজন কার বেশি হইব? ডিমের না পয়সা? পেঁয়াজের কেজির দাম 100 ভালোটা যদি হানেন আরো বেশি। আমার বন্ধু পেঁয়াজ কিনতে গেলে বাজারে জামাই কান্দে দাম শুই না, আর বাড়িতে কাটার সময় বউ কান্দে জাঁজে। পেঁয়াজ এমন এক জিনিসের নাম যেটা জামাই বউ দুজনে কাঁদাইয়া ছাড়তেছে। আগে শুধু বউ কান্দতো, আর জামাইশো কান্দে।